তুমি কি কখনো কাউকে এতটা ভালোবেসেছ যে তাকে ছাড়া নিজের ভবিষ্যৎই কল্পনা করতে পারো না? কিন্তু আজ সেই মানুষটাই তোমার নয়। বুকের ভেতরটা ফাঁকা লাগে, রাতে ঘুম আসে না, আর মনে হয় আমি কোথায় ভুল করলাম। শোনো, তুমি একা না। হাজার হাজার মানুষ প্রতিদিন ভালোবাসায় ব্যর্থ হচ্ছে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? তারা বুঝতেই পারে না ভুলটা আসলে কোথায়। কখনো আমরা মানুষকে আল্লাহর থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলি। কখনো হারাম সম্পর্ককে সত্যিকারের ভালোবাসা ভেবে নিজের জীবন নষ্ট করি। আবার কখনো এমন কিছু ভুল করি যা ধীরে ধীরে আমাদের হৃদয়কে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমতুল্য ভালোবাসে। সূরা বাকারা 2:165। ভাবো তো, আমরা কি কখনো এমন করছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসো তাকে সীমার মধ্যে ভালোবাসো, কারণ অতিরিক্ত ভালোবাসাই একদিন সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 4টি মারাত্মক ভুল দেখাবো যেগুলো হয়তো তুমি নিজেই করছো, আর সেই কারণেই ভালোবাসায় বারবার ব্যর্থ হচ্ছ। যদি তুমি সত্যিই জানতে চাও কেন তোমার সম্পর্ক টিকে না, যদি তুমি চাও আল্লাহর পথে থেকে সঠিক ভালোবাসা পেতে, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর একটা ছোট টার্গেট রাখি, এই ভিডিওতে আমরা 10,000 লাইক পূর্ণ করব ইনশাআল্লাহ। যদি তুমি সত্যিকারের ভালোবাসা পেতে চাও তাহলে এক্ষুনি একটা লাইক দাও আর কমেন্টে লিখো, ইনশাআল্লাহ আমি বদলাবো। চলো শুরু করি। প্রথম ভুল, আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভালোবাসা। তুমি কি এমন কাউকে ভালোবাসো যার জন্য তুমি সব কিছু করতে পারো? এমনকি নিজের শান্তি, নিজের ইবাদত, এমনকি আল্লাহর হুকুমও অবহেলা করে ফেলছো? এটাই সবচেয়ে বড় ভুল। আমরা অনেক সময় বুঝতেই পারি না কখন একটা মানুষ আমাদের হৃদয়ে এমন জায়গা নিয়ে নেয় যেখানে আসলে শুধু আল্লাহর থাকার কথা ছিল। আমরা নামাজ ছেড়ে দিই, দোয়া কমিয়ে দিই, কিন্তু সেই মানুষটার জন্য রাত জেগে থাকি, কাঁদি, অপেক্ষা করি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমতুল্য ভালোবাসে। সূরা বাকারা 2:165। ভাবো তো, যার হাতে তোমার হৃদয়, সে তো মানুষ, সে পরিবর্তন হবে, সে চলে যেতে পারে, সে তোমাকে কষ্ট দিতে পারে, কিন্তু আল্লাহ, তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ভালোবাসো কিন্তু সীমার মধ্যে। কারণ যখন তুমি কাউকে আল্লাহর চেয়েও বেশি গুরুত্ব দাও, তখন সেই ভালোবাসাই একদিন তোমার জন্য সবচেয়ে বড় পরীক্ষায় পরিণত হয়। অনেকেই বলে, ওকে ছাড়া আমি বাঁচব না, কিন্তু সত্যটা হলো তুমি বেঁচে আছো আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়। তাই যদি তুমি চাও তোমার ভালোবাসা হোক পবিত্র, টেকসই আর শান্তির, তাহলে আগে আল্লাহকে তোমার জীবনের প্রথম স্থানে রাখো। কারণ যখন আল্লাহ প্রথমে থাকেন, তখন মানুষ ঠিক জায়গায় চলে আসে। মনে রেখো, যে ভালোবাসা আল্লাহ থেকে দূরে নিয়ে যায় সেটা ভালোবাসা নয়, সেটা ধ্বংসের শুরু। দ্বিতীয় ভুল, হারাম সম্পর্ককে সত্যিকারের ভালোবাসা ভাবা। তুমি কি এমন একটি সম্পর্কে জড়িয়ে পড়েছ যেখানে লুকিয়ে কথা বলতে হয়, পরিবার জানে না, সমাজ জানে না, কিন্তু তুমি বলো এটাই আমার সত্যিকারের ভালোবাসা? এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা অনেক সময় শয়তানের ধোকায় পড়ে হারাম সম্পর্ককে সুন্দর নামে ঢেকে ফেলি, ভালোবাসা, কেয়ার, সাপোর্ট। কিন্তু সত্যটা হলো যে সম্পর্ক আল্লাহর হুকুমের বাইরে, সেটাতে কখনো বরকত থাকে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটেও যেও না। সূরা ইসরা 17:32। দেখো, আল্লাহ শুধু হারাম কাজকে নিষেধ করেননি, বরং সেই কাজের কাছেও যেতে মানা করেছেন। কারণ তিনি জানেন এই পথটা ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শুরুতে সব কিছু খুব সুন্দর লাগে, মেসেজ, কল, কেয়ার, সব কিছু স্বপ্নের মতো মনে হয়। কিন্তু সময়ের সাথে সাথে এই সম্পর্কেই আসে সন্দেহ, কষ্ট, অশান্তি, আর শেষটা হয় ভাঙন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। ভাবো তো, তুমি কি এমন একটা সম্পর্ক ধরে রাখছো যা তোমাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যাচ্ছে? সত্যিকারের ভালোবাসা কখনো লুকিয়ে করতে হয় না, সেটা হয় হালাল পথে, সম্মানের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো, তাহলে তাকে হারামের মধ্যে টেনে না এনে হালাল পথে পাওয়ার চেষ্টা করো। কারণ যে ভালোবাসায় আল্লাহর অনুমতি নেই,
সেই ভালোবাসা একদিন কষ্টের গল্প হয়ে যায়। তৃতীয় ভুল, অতিরিক্ত প্রত্যাশা রাখা। তুমি কি মনে মনে ভাবো সে আমাকে সবসময় বুঝবে, সে কখনো আমাকে কষ্ট দেবে না, সে সবসময় আমার মতোই ভাববে? এখানেই তুমি ধীরে ধীরে ভেঙে পড়ছো। আমরা ভালোবাসার মানুষটার উপর এমন কিছু প্রত্যাশা চাপিয়ে দিই যা আসলে কোনো মানুষের পক্ষেই পূরণ করা সম্ভব না। আমরা চাই সে আমাদের সবসময় খুশি রাখবে, সব বুঝবে, সব ঠিক করে দেবে, কিন্তু ভুলে যাই সে মানুষ, ফেরেশতা না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ দুর্বলভাবে সৃষ্টি হয়েছে। সূরা নিসা 4:28। মানে মানুষ ভুল করবে, বদলাবে, কখনো তোমাকে কষ্টও দেবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন তোমার প্রত্যাশা আকাশ ছোঁয়া হয়, তখন ছোট ছোট ভুলও তোমার কাছে পাহাড়ের মতো লাগে। তুমি কষ্ট পাও, ভেঙে পড়ো, আর ভাবো সে আমাকে আর ভালোবাসে না। আসলে সমস্যা ভালোবাসায় না, সমস্যা তোমার অতিরিক্ত প্রত্যাশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, এই দুনিয়ায় পরিপূর্ণতা খুঁজো না, কারণ পরিপূর্ণতা শুধু জান্নাতেই। ভাবো তো, তুমি কি এমন কিছু আশা করছো যা শুধু আল্লাহই দিতে পারেন? শান্তি, পূর্ণতা, নিঃস্বার্থ ভালোবাসা, এসব শুধু আল্লাহর কাছ থেকেই আসে। মানুষ তো শুধু একটা মাধ্যম। তাই যদি তুমি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাও, তাহলে প্রত্যাশা কমাও, কৃতজ্ঞতা বাড়াও। কারণ অতিরিক্ত প্রত্যাশা ভালোবাসাকে সুন্দর রাখে না, বরং ধীরে ধীরে সেটাকে শেষ করে দেয়। চতুর্থ ভুল, আল্লাহর উপর ভরসা না রেখে মানুষের উপর নির্ভর করা। তুমি কি এমন হয়ে গেছো যে তোমার সুখ, দুঃখ, শান্তি সব কিছুই এক মানুষের উপর নির্ভর করছে? সে ভালো থাকলে তুমি ভালো, সে কথা না বললে তুমি ভেঙে পড়ো, সে দূরে গেলে তোমার পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। এটাই সেই ভুল যা তোমাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। আমরা অনেক সময় বুঝতেই পারি না কখন আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে একজন মানুষের উপর সম্পূর্ণ নির্ভর করে ফেলি। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65 নম্বর শ্লোক। ভাবো তো, যে মানুষটার উপর তুমি এতটা নির্ভর করছো সে নিজেই তো অনিশ্চিত। আজ আছে, কাল নাও থাকতে পারে, আজ ভালোবাসে, কাল বদলে যেতে পারে। তাই যখন সে তোমার প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন তুমি ভেঙে পড়ো, হতাশ হও, এমনকি নিজের মূল্যও ভুলে যাও। কিন্তু যদি তোমার ভরসা শুধু আল্লাহর উপর হতো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিকে দেন। বুঝতে পারছো? আসল নিরাপত্তা কোনো মানুষের কাছে না, আসল শান্তি শুধু আল্লাহর কাছেই। পাখি, মানুষ তোমার জীবনে আসবে যাবে, কিন্তু আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, মানুষকে ভালোবাসবে কিন্তু ভরসা রাখবে আল্লাহর উপর। কারণ যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত থাকে তাকে কোনো মানুষ ভেঙে দিতে পারে না। তাহলে দেখলে তো, ভালোবাসায় ব্যর্থ হওয়ার পেছনে আসলে অন্য কেউ না, আমাদের নিজেরই কিছু ভুল কাজ করে। আমরা মানুষকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি, হারাম সম্পর্ককে সত্যিকারের ভালোবাসা মনে করি, অতিরিক্ত প্রত্যাশা করি, আর আল্লাহকে ছেড়ে মানুষের উপর ভরসা করি। এই 4টি ভুলই ধীরে ধীরে আমাদের হৃদয়কে ভেঙে দেয়, আর আমরা ভাবি ভাগ্য খারাপ। কিন্তু সত্যটা হলো, যখন তুমি আল্লাহকে প্রথমে রাখবে, তখন ভালোবাসাও সুন্দর হবে, সম্পর্কও টিকে থাকবে, আর তোমার হৃদয়ও শান্তি পাবে। মনে রেখো, সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যাবে না, বরং আল্লাহর কাছেই নিয়ে যাবে। তাই আজ থেকেই বদলে যাও, হারাম থেকে দূরে থাকো, প্রত্যাশা কমাও, আর আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এমন ভালোবাসা দিবেন যেটা দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই তোমাকে শান্তি দেবে। আর যদি তুমি চাও এমন আরও ভিডিও পেতে, তাহলে এক্ষুনি একটা লাইক দাও, আমাদের 10,000 লাইক টার্গেট পূরণ করতে সাহায্য করো। কমেন্টে লেখো, ইনশাআল্লাহ আমি বদলাবো, আর শেয়ার করে দাও যাতে অন্যরাও এই ভুলগুলো থেকে বাঁচতে পারে।